আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দুইটি উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পুরি বানিয়ে দেখাবো। এই মোগলাই পুরি খেতে অনেকই মজা হয়। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি বোলে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। এখন ভালোভাবে হাত দিয়ে আমি এটা মিক্সড করে নেব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু সফট একটা ডো করে নিয়েছি। এখন উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে ডোটা ভালোভাবে একটু মথে নেব যাতে ডোটা সফট থাকে। এটা আমি এখন 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়টা 4-5টা কাঁচামরিচ কুচি। এখন রুম টেম্পারেচার থাকা 2টি আমি ডিম দিয়ে দিব। এখন আমি চামচের সাহায্যে এটা ফেটে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আবার একটু মিক্স করে নেব। আমি একটু ঝাল করার জন্য এখানে শুকনা মরিচ অ্যাড করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 5 মিনিট পর আমার ডোটা অনেকই ফুলে গিয়েছিল। এখন আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব ডোটা। একটা বেলুনের সাহায্যে আমি বড় করে গোল করে রুটিটা বেলে নেব পাতলা করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু সময় নিয়ে আপনারা রুটিটা বেলবেন পাতলা করে। দেখতেই পাচ্ছেন কত পাতলাভাবে আমি রুটিটা বেলেছি। এখন আমি ডিমের পুরটা দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে চারিপাশে আমি ছড়িয়ে দিব। এখন আমি এটা ফোল্ড করে নেব। ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করে নেবেন। এটা আমি এখন বক্সের মতো ফোল্ড করে নেব। যদি একটু ছিদ্র থাকে তাহলে আপনারা অবশ্যই বন্ধ করে দিবেন। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি গরম করে। আমি এটা দিয়ে দিয়েছি, এটা স্টিকটা নেওয়া হয়নি। এখন আমি খুরচুন দিয়ে আমি অল্প অল্প তেল উপর দিয়ে দিব যাতে উপরে পারফেক্টভাবে এটা ভাজা হয়ে যায়। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি যাতে ভালোভাবে এটা ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে তেলটা উপর দিয়ে দিচ্ছি যাতে উপরে ভাজা ভালো মতন হয়। আপনারা একটু সময় নিয়ে এটা করবেন। আমার ওই পিঠ ভাজা হয়ে গেছে। এখন সাবধানতাভাবে এটা আমি উল্টিয়ে নিব। সেম প্রসেস অনুযায়ী আমি উপরে আবার তেল দিয়ে দিচ্ছি। আমি আবার উল্টিয়ে দিচ্ছি এটা। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। মোগলাই পুরিটা ভাজা শেষ। এখন আমি এটা কেটে নেব। আপনারা সবসময় ট্রাই করবেন গরম গরম মোগলাই পুরিটা কাটার জন্য। গরম গরম কাটলে পুরিটা ভালোভাবে এটা কাটা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি। আমি এখানে 2টার মতো মোগলাই পুরি বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো হয়েছে। আমি এটা ভিতরে দেখিয়ে দিলাম আমার ভালোভাবে এটা ভাজা হয়েছে। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।